গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন সকালে আজকে আমার ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। অনেকদিন পর আবার তোমাদের মুখোমুখি হলাম। মাঝখানে ওই ট্রাভেল ব্লগগুলো দেখছিলাম, ঘোরার ভিডিওগুলো, কিন্তু লাস্টেই 2-3 দিন দিতে পারছি না, কেননা দুটো ভিডিও মিসিং। আমি খুঁজেই পাচ্ছি না যে ওটা দিয়ে ভিডিওটা এন্ড করবো। যাকে যবে পাবো খুঁজে তবে আমি ভিডিওটা এন্ড করবো। তো এখন আমি রোজই এই ডেইলি ব্লগটাই কন্টিনিউ করব। সকাল সকাল এখন একটা ব্যস্ততম সকাল, অফিসের দিন। মেয়ে চলে গেছে স্কুলে সকালবেলায়। তখন ভেবেছিলাম ভিডিওটা অন করব, ক্যামেরাটা অন করব, কিন্তু তাড়াহুড়োতে আর হয়নি। ও স্কুলে চলে গেল। এখন তো ওদের ছুটিটা একটুখানি এগিয়ে দিয়েছে, 11:30টায় ছুটি হচ্ছে, মোটামুটি 12টার মধ্যে বাড়ি চলে আসে। এবার দেখা যাক কতদিন, যতদিন এই গরম থাকবে, নোটিশ না আসা অবধি এখন এই চলবে। 11:30টায় ছুটি, ভালো যা গরম। আর এই মুহূর্তে না এই 2-4 ফোঁটা বৃষ্টি হলো, কি যে আজকে সারাদিন গরম পড়বে, জোরে বৃষ্টিও হলো না, কিছু না, মানে যাচ্ছে তাই অবস্থা হচ্ছে। যাকে অফিস যাবে, এবার হুড়োহুড়ি করছি। ভাতটা একটা ফুট দিয়ে রাখলাম, আর দেখি কি করে দিয়েছি, একটু ভাবছি ডিমের ঝোল করে দেবো। ও তো অফিসে এক তরকারির বেশি নিতে চায় না, জানো, খাওয়াও যায় না অবশ্য খুলে, মানে বাটি খুলে বসে ওরকম ভাবে, তো ওইটুকু ছোট টিফিন বক্সের মধ্যে মাখিয়ে খাওয়াটাও একটা সমস্যার ব্যাপার। তো যাই হোক, দেখি একটু ডিমের ঝোল করে দেবো। রাত্রে করবো ঘুগনি। তো রাত্রে মটরটা ভিজিয়ে রেখেছিলাম, ওই মটরটাকে সেদ্ধ বসিয়ে এসেছি। মটরটা সেদ্ধ হয়ে গেলে, কেননা কুকারটা আমার বারবার লাগে গো, ছোট কুকার তো ওটার। এই দেখো, মটরটা সেদ্ধ করলাম, করে নামিয়ে দেব, দিয়ে আবার ডিমের ঝোলের ডিম আলুটা সেদ্ধ করে নেব, আবার সেটা নামিয়ে ডিমের ঝোল বসিয়ে আবার এই রিকির চিকেন হবে। মানে ওই একটা কুকারের ওপর সবটা, লাস্টে গিয়ে রিকির চিকেনটা করি, করে আর তারপর আর কুকারটাই করি না, একবারে মাছতে দিয়ে দিই। যাই হোক, এখন আমরা মা ছেলেতে বসেছি চা আর বিস্কিট নিয়ে। এখন বাজে সকাল 9:45 বাজে। আমার ভাত কিন্তু হয়ে গেছে। আসলে কি বলতো, যখন মেয়ে যাচ্ছে সকালবেলা, তখন ওই চালটাকে নিয়ে ভিজিয়ে দিয়েছিলাম ধুয়ে। এবার ঘুম থেকে উঠেই আবার মেয়ে বেরিয়ে যাওয়ার পর একটুখানি পরে ল্যাদ খাই, অত তাড়াতাড়ি উঠে কি করব, তো একটু ল্যাদ খেলাম। উঠে 8টার মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো আমার ভাতও হয়ে গেল ওই কারণেই। দেখো আমার ছেলের অপেক্ষা, দেখো এখানে বিস্কুটের কৌটো খোলা, এখানে আমার 1 কাপ চা। কারণ আমার বর এখনো আসেনি চা খেয়ে, ও সকালবেলা এক প্রস্ত চা খেতে যায় বাইরে, এসে আবার আমার সাথে বসে 1 কাপ চা খায়, কিন্তু এখনো আসেনি বলে আমি আর ওয়েট করতে পারছি না। কখন উঠেছি তো ঘুম থেকে, একটু চায়ের জন্য চা করছে মনটা। 1 কাপ চা নিয়ে বসেছি, তো সঙ্গ দেওয়ার জন্য আমার ছেলে বসে আছে। ও বাবু এদিকে তাকাও, এ দেখো এখানে আঙ্কেল আন্টি কত আছে, দেখো দিদি আছে, দাদা আছে, দেখো এদিকে তাকাও, এই দেখো, দেখছে হ্যাঁ, আবার হাইও তুলে নিল। তোমার কি আবার ঘুম পাচ্ছে ঘুম থেকে উঠে? বিকু খাবে বিকু খাবে, বলো খাবে বিকু খাবে, একটু বলো, না বললে কিন্তু দেব না, বলো, একটু স্পিক করে বলো, খাবে বিকু? দেখবেন বলবে কিন্তু, খাবে বিকু খাবে, নো, আগে বলো বিকু খাবে, লেজুটা কিন্তু নড়তে শুরু করেছে। খাবে বিকু, বলো পুপুন, বলো বিকু খাবে, বলো, স্পিক করো, বলো, হ্যাঁ, জোরে, শুনতে পাচ্ছেন? জোরে বলো, শুনতে পাচ্ছি না আমি, আরো জোরে বলো, খাবে কিনা? ওরকম করলে আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, খাবো। আগে কিন্তু হু করলো, এবার যে বলছি শুনতে পাচ্ছি না, ওই জন্য জোরে করলো, দিচ্ছি। তাহলে চলুন, ওকে এই বিস্কুট দুটো খাইয়ে দিই, আমিও 2টো বিস্কিট নিয়ে চাটা খেয়ে নিয়ে তারপরে আবার আসছি। ওই যে ওইদিকে, ওই যে আমার কুকারে, এই যে মাসি ঘর মুছতে লেগেছে, এসে গেছে। আর ওখানে আমার ওই যে দেখতে পাচ্ছ, কুকারের মধ্যে মটর সেদ্ধ হচ্ছে, আর মাসি ঘর মুছছে। অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। মেয়ে স্কুল থেকে চলে এসেছে, স্নান টান হয়ে গেছে। এই যে দেখো, বসে এখন টিভি দেখছে। এই যে বসে টিভি দেখছে। আর আমার বর অফিসে যাবে বলে, বললাম না সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, অফিস যাবে বলে রেডি হতে গিয়েও হতে পারিনি, কিছু অসুবিধার কারণে, মানে আবার কি বলবো, যেতে পারলো না অফিসে। যাই হোক, তো সামনে না আমার ঘরে একটা অকেশন আছে, কি বলবো তোমাদের, সামনে অকেশন আছে একটা, আমার মেয়ের বার্থডে আছে, সানডে আমার মেয়ের বার্থডে আছে। তো আজকে তো শুক্রবার, শনি, কাল বাদ পরশু আমার মেয়ের বার্থডে। তো ঘরে একটা চেহেল পেহেল তো চলছেই,
একটা হুড়োহুড়ি, একটা কাজের মধ্যে ও কিছুই করছি না সেরকম। ওর কটা বন্ধু আসবে, ওর স্কুলের কটা ফ্রেন্ড আর পাড়ার কটা ফ্রেন্ডকে একটুখানি বলেছি, তো সেই জন্যই একটুখানি চলছে আর কি। তো এখন ডেকেছিলাম, মানে আজকে দুপুরবেলা না, এই 11:30টার সময় ডেকেছিলাম আরবান কোম্পানির লোককে কি বাথরুমটা ক্লিন করার জন্য। আর মানে এখন কাজের আর শেষ হচ্ছে না। কালকে রাত্রে গেছিলাম কিছু স্ন্যাক্স যা থাকবে সেগুলো গেছিলাম একটু স্মার্ট বাজারে দেখতে যদি পাই। তো খাবার দাবারের ব্যাপারটা এত লোক, মোটামুটি তো ধরো কিছু লোক হয়েছে যে ওর বন্ধু বান্ধব মিলিয়ে বা আমার বাড়ির যারা আত্মীয় স্বজন আছেন, মানে আমার বাড়ির লোক বা আমার মারা সব মিলিয়ে যেটুকু হয়েছে সেই সবার রান্না আমার একার পক্ষে করা সম্ভব নয়। তো সামনে বাড়িতে লালকুদা আছে, লালকুদা তো আমাদের সবার এইরকম প্রবলেমে উদ্ধার করে দেন। তো লালকুদাকেই বলে দিয়েছি খাবারটা করে দিয়ে যাবে বাড়িতে। কিন্তু আদার্স তো অনেক কাজ থাকে, ঘরদোর পরিষ্কার থেকে শুরু করে সমস্ত। তো বাথরুমটা তো আরবান কোম্পানি থেকে করে দিয়ে গেলেন আজকে, আমি দেখাচ্ছি তোমাদের কেমন ক্লিন করেছে। এখনো সব বাথরুমের জিনিসগুলো জায়গা মতো রাখা হয়নি, এই মাত্রই উনি গেলেন করে ক্লিন। কিন্তু কালকে আমার প্রচুর খাটনি আছে, ঘর ঝাড়তে হবে। ঘরটা ঝাড়বো কালকে শনিবার, এবার কালকে না করলে তো আর নয়। কালকে সকালবেলা আমি বলেছি ভোরবেলা উঠে কালকে ঘরটা ঝেড়ে নেব। তো চলো তোমাদের দেখাই বাথরুমটা কেমন ক্লিন করলো। এই দেখো এখান থেকেই স্টার্ট করলাম, বাথরুমের দরজা, বাইরেটা, এই ভেতরটা সব একদম ঝকঝকে। দেখো পা দিতেই দেখো আমার বর ঢুকলো, এসে পায়ের ছাপটা ফেললো, দেখেছো? এইটাকে বরের পায়ের ছাপ, একবারে ঝকঝকে তকতকে পরিষ্কার চারদিকটা। গিজার টিজার সবই একদম ঝেড়ে পুছে পরিষ্কার। আমি শুধু এই ট্রেটা মুছে রেখেছি এখানে, আর বাদ বাকি কিছুই এখনো এইদিকে সব সাবান টাবানের র্যাক, ব্রাশ মাজনের কিছুই করা হয়নি। এই টাওয়েলটা কাজ বকেছে। আয়নাটাও দেখছো কি সুন্দর পরিষ্কার করে দিয়েছে। আয়নাটায় জল লেগে লেগে দেখো কেমন দাগ হয়ে গেছে, দেখেছো? একবার পরিষ্কার করে দিই। ওদের কাজ আমার খুব ভালো লাগে, এবার ডাস্টিং করে ঝুল ঠুল ঝেড়ে খুব ভালো লাগে। যাই হোক একদম নিট অ্যান্ড ক্লিন সব করে দিয়ে গেছে। তো আমার আজকে বাথরুম পরিষ্কার হয়ে গেল। এবার কালকে ঘরটা ঝাড়বো, পর্দা টর্দা চেঞ্জ, তারপরে বিছানার চাদর টাদর চেঞ্জ। আর ঘর ঝাড়া মানে তো না, ঘরে তো দেখো প্রচুর টুকি 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 জিনিসপত্র রয়েছে, যা এই যে এই সব মানে সব। তারপরে এই দেখো এদিকে ফটো ফ্রেম থেকে, তারপরে এই র্যাকটায় তো কুটি কুটি অনেক জিনিস, সব প্রচুর কাজ আছে। এগুলো সব টুকি টুকি পরিষ্কার করতে হবে। প্লাস এই ঘরটা সেদিনকে মেয়ে ঝেড়ে পরিষ্কার করে রেখেছে, বাট এটাকে আরেকবার মানে জাস্ট ওপর ডাস্টিংটা তো করতে হবে। রান্না বান্না শেষ, এখন অনেক বেলা হয়েছে, এবার খেতে দেবো। এই আমার বর ছিল না বাড়িতে, বেরিয়ে গেছিল কাজে, তো এখন এলো, এবার আমরা খেতে বসবো। চলো রান্না কি করেছি দেখিয়ে দিই তোমাদের। তাহলে আজকে কি খাচ্ছি সেটা দেখিয়ে দিই। কিচ্ছু রান্না করিনি, এক তরকারি ভাত। সময় পাইনি, কেন সময় পাইনি তারও কারণ আছে। সকালে গেছিলাম বাজারে, বর যেই বললো অফিস যাবো না, আমি বললাম তাহলে একটা কাজ করো, দেখিস ও আছে, তাহলে একটা কাজ করো বাজারে যাই। বাজার করে মানে সকালে যে রান্নাটা মানে অ্যারেঞ্জমেন্ট যেটা করেছি বার্থডে পার্টি, সেটা তো রাত্রিরের, কিন্তু সকালবেলা তো ওকে আমাকে রান্না টান্না করে দিতে হবে। তো তার জন্য আমার মারা আসবে, প্লাস আমরা মিলে 7-8 জনের রান্না সকালবেলা হবে, সেটা আমি করব। তো তার জন্য আমি বললাম যে তাহলে চলো বাজারটা করে আনি, মাছ টাছগুলো কিনে আনি। তো একরকম মাছই পেয়েছি, কাতলাটাই এনেছি, কিন্তু চিংড়ি ভেবেছিলাম বা ভেটকি, সেটা আর সেরকম ভাবে পেলাম না, তো সেইটা আনা হয়নি। বাদ বাকি 5 রকম ভাজা টাজা যা হবে যেমন হয় নর্মালি আর কি, সেই সবজি টবজিগুলো কিনে নিয়ে চলে এসেছি সকালবেলা। যেই শুনেছি যাবে না, 11টার সময় দৌড়েছি বাজারে। তো করে ঠোরে নিয়ে এসে আর কি করব রান্না বুঝতে পারছি না, এক তরকারি ভাত করে রেখে দিয়েছি। আজকে মেয়ে স্কুল থেকে ফিরলো, মেয়েদের তো এখন বললাম সকাল সকাল ছুটি হয়ে যাচ্ছে, 11টা 11:15, তো 11:15টার ভেতর চলে আসছে বাড়ি। ও এসে যখন স্নানে গেল, তো তখন ওকে বললাম রিকিকে স্নান করিয়ে দিতে। তো একে স্নান করানোটা তো একটা বিশাল চাপের ব্যাপার, যাই হোক ও করে, তো স্নানটা করিয়ে দিল আর কি। স্নান টান করেই দেখো কি করছে, স্নান টান করে আরাম পেয়েছে। গাটা হালকা হালকা, ভেতরটা ভেজা থাকে, ওপরটা তো মোছানো যায়, ভেতরটা তো মোছানো যায় না, এই হালকা হালকা থাকে, আরাম পেয়েছে, একবার টেনে ঘুমোচ্ছে। এই যে ও শ্যাম্পু দিয়ে স্নান করেছে, শ্যাম্পুর বটল শেষ, এর বটলটা শেষ হয়ে গেল, আর একটা বটল বের করলাম। তো এটা ফেলবো বলে রেখেছি, এর ভেতরে যেটুকু ছিল নতুন বটলটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এই বটলটা ফেলে দেবো। ভাত, ছোট্ট হাঁড়িতে আমার ভাত হচ্ছে, ভাত হয়ে গেছে। ঢ্যাঁড়স ভাতে করেছি, একটুখানি ঢ্যাঁড়স ঝুড়ির মধ্যে ঢেলে রেখেছি, জলটা ঝরে গেল। এবার মুখগুলোকে বাদ দেবো, দিয়ে এই যে এখানে রিকির ভাত
আর মাংস হয়ে গেছে, রেখে দিলাম। একসাথে করেছি তো, এটা এখন না করলে না, রাত্রে করলে ঠান্ডা হতে চায় না, খেতে পারে না বেচারা। আর বললাম এক তরকারি ভাত, এই যে দেখো পাতলা মাটনের ঝোল, একটুখানি মাটন এনেছি এক বেলার মতোই, এনে এইটাকে আলু দিয়ে পাতলা করে ঝোল করে রেখেছি। আজকে কড়াইতেই করেছি, পাতলা করে কুকারে সব দিয়ে যেমন আমি বসাই একদম ব্যাচেলার ঝোল, সেটা আজকে করিনি। আজকে কষিয়ে একেবারে গরম জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। এবার আমরা খেতে বসবো। এই এক তরকারি মাংসের ঝোল আর ঢ্যাঁড়স ভাত, আর কিচ্ছু না। ভাতটা তুলি। এই সব জায়গাগুলো না আমার ক্লিন করা হয়ে গেছে, গ্যাসটা আবার করতে হবে। এই সবগুলো ক্লিন করেছি আমি, এইগুলো করে নিয়েছি, যে বেসিন টেসিন সব সিঙ্ক ফিঙ্ক পরিষ্কার করে নিয়েছি। কিন্তু এই জায়গাটায় তেল, এই গ্যাসের ওপর তো দেখো তেল পড়ে, এখানে একটু রাবার ব্যান্ড গুলো রাখি, যে দোকান থেকে জিনিস আসে তার। কিন্তু কি বলতো, ওই দেখো না তেল পড়ে পড়ে কি হয়েছে দেখেছো। আজকে এগুলো সব ফেলবো, এই দুপুরবেলা বসে বসে এই জায়গাটা পরিষ্কার করব। তেল চিটে হয়েছে রান্নার, এই তেলগুলো দেখো না, অ্যাকোয়াগার্ডের এই দেখো পাইপটা সব তেল চিটে হয়েছে। আজকে কি করবো বলতো, এইগুলোকে ক্লিন করবো এই দুপুরবেলা খেয়ে উঠে এবার করব। তার জন্য কি বুদ্ধি লাগিয়েছি, এই যে এইটার মধ্যে, এই যে ওনারা যে বাথরুম ক্লিনিং এ এসেছিলেন না, ওদের কাছে একটা কেমিক্যাল থাকে যেটাতে, এটা কিন্তু আমার মিস্টার ক্লিনের, এটা ওই কিচেন ক্লিনিং এর এই স্ল্যাব ফ্ল্যাব গুলো মোছার, এটা শেষ হয়ে গেছে বটলটা। আরেকটা বটল আছে, কোথায় রেখেছি, ওই ভেতর দিকে দেখতে পাবে কিনা জানি না, ওইখানে রেখেছি। যাই, ওটা নতুন, ওটা খোলা হয়নি। যাই হোক, ওনাদের থেকে না একটুখানি সলিউশন আমি চেয়ে নিলাম, যে যেটা দিয়ে আপনারা ওই টাইলস ফাইলস বা এ করেন, ওরা জাস্ট স্প্রে করে, স্প্রে করে একটু মুছে দেয়, হয়ে যায়। তো বুদ্ধি করে ওনার থেকে একটু চেয়েছি, উনি বেশ এটা ভর্তি করে দিয়ে গেলেন আমাকে। তো বললেন যে ওটা এখানটা একটু স্প্রে করে দেবেন, দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন, তারপর স্কচ ব্রাইট দিয়ে একটা ডলা দিলে উঠে যাবে। তো ভাবছি এই দেওয়াল ফেয়াল সব একসাথে মুছে দেবো দুপুরবেলা, এইগুলো এখান থেকে হাঁটাবো। এই কিন্তু ছুরি কাঁচিটা আমার হাতের সামনে লাগে, এটা আমার রাখতেই হবে। যাই হোক, এটা দুপুরে করবো ক্লিন। এখন বর এলো, এখন এগুলো একটুখানি গ্যাসটা জেলেছি, গরম করে নি, একটুখানি গরম করে নি, নামিয়েছি তো অনেকক্ষণ, জ্বলেছে। এটা এবার একটুখানি গরম করে থালা ফালা ধুয়ে চলো খেতে বসে যাই। তো সামনে প্রোগ্রাম থাকলে বাড়িতে যা হয়, একটা এক্সাইটমেন্ট তো আছেই। মেয়েরও তো পড়াশোনা মাথায় উঠেছে, কে আসবে কিভাবে কথা বলবে, মানে স্কুলের ফ্রেন্ড বা পাড়ার ফ্রেন্ড একসাথে, তো ওর বেশ মজাই হচ্ছে। যাই হোক, চলো আমরা খেয়ে নিই। তোমাদের আশা করি খাওয়া হয়ে গেছে। এখন তো কটা বাজে, 2:45 বেজে গেছে। এখন আমার বর এলো, তো দেরি হয়ে গেল। তো এই খেয়ে দিয়ে আবার এই কাজগুলো করতে না, আর এই গরমে আর পারা যাচ্ছে না। আবার রাত্রে ভাবছি সন্ধ্যেবেলা একবার করি, কিন্তু আবার রাতে কি রান্না হবে তার তো ঠিক ঠিকানা নেই। দেখি যদি শর্টকাটে একটা কিছু ম্যাগি ফ্যাগি করে বা একটু চাউমিন করে ছেড়ে দিতে পারি, তাহলে সন্ধ্যেবেলা করবো। এই খেয়ে উঠে না আমি জানি না সবার কি আছে, অনেকে দেখি খেয়ে দিয়ে উঠে বেশ সুন্দর কাজকর্ম করতে পারে, কিন্তু আমি না একদম পারি না। তখন আমার শরীরটা একদম ছেড়ে দেয়। কি বলতো, কিছুক্ষণ বসবো, আমার ঘুমটা ঠিক মানে কি বলবো, 5টার সময় একটু বিছানায় শুয়ে একটু এদিক ওদিক গড়াগড়ি করলাম, 5:30 পৌনে 6টায় উঠে গেলাম। এটাকে কি ঘুম বলে বলো? ল্যাদ খাওয়া। কিন্তু খেয়ে উঠে আমি আর কাজ করতে পারিনি। আমাকে এতক্ষণ যা বলতে আমি করে দিতাম, কিন্তু খেয়ে উঠলে আর পারবো না। এবার চলো খেয়ে নি, অনেক বকবক করেছি, 2:45 বাজে, খিদে পেয়েছে। তারপর বাজার থেকে এসে আবার কি করেছিলাম, আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে চলে এসেছি। এসে বাজার থেকে আবার ঝাল সুজি বানিয়েছি, ঝাল সুজি বানিয়ে খেয়েছি। এবার পেটটা একটু ভার ভার ছিল, ওই জন্য একটু ভালোই হয়েছে, বেলা হয়েছে, নাহলে খেতে পারতাম না। এবার খেয়ে দিয়ে নিয়ে রাতে কি রান্না হবে দুপুরবেলা বসে বসে চিন্তা করবো, এই জায়গাটা পরিষ্কার করবো, কাজ অনেক আছে। চলো, বাড়িতে একটা অকেশন হলে তো কাজ বাড়েই, রোজগার থেকে একটু বেশি কাজ হবে। তারপর বিকেলবেলা দেখি একটুখানি হয়তো বাজারে যেতেও হতে পারে, একটু প্লেটস ওইগুলোর ব্যাপার আছে, একটু কোল্ড ড্রিঙ্কস আছে আনতে হবে, ওগুলো এখনো কেনা হয়নি। দেখি আজ না কাল যাবে, বুঝতে পারছি না। চলো আবার আসছি ফিরে, খেয়ে দিয়ে নি, তারপর খেতে বসে আবার দেখাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন খেয়ে দিয়ে কি করছি, রিল্যাক্স। এই যে একটু এলিয়ে নিয়েছি, একটু এমনি বসেই আছি, শুইনি, একটুখানি বসে বসে আড্ডা মারছি, টিভি দেখছি। এখন খেয়ে দিয়ে, আর রান্নাঘরটা না গো এখন পরিষ্কার করলাম না, ওই সলিউশনটা না মাখিয়ে রেখে দিয়ে এসেছি। বিকেলবেলা চা করব, চা করার পর ওইটা ঘষে ঘষে পরিষ্কার করব। আর এখন দেখি আলোচনা করি রাত্রে কি রান্না করা যায়। যে মেয়ে কানে হেডফোন গুঁজে ফোন, আর এই যে আমার বর মামনকে দেখে এক তরকারি ভাত করে, মামনকে কপি করে এক তরকারি ভাত করে, ওইরকমই করে। ও খুব ডিটো ঝেড়ে নামাতে যায় মামনকে, গিয়ে এক তরকারি ভাত করে। এই বাজে কথা। আমি তোমাদের রোজ রান্না দেখাই, এই 2-4 দিন ভিডিওটা ঠিকঠাক হচ্ছে না, আবার আজ থেকে কন্টিনিউ হবে ভিডিও। তোমরা এতদিন আমার ভিডিওতে দেখেন, যদি মামন আপনি দেখেন ভিডিওটা, বা কেউ মামনকে খবর পাঠান, তাহলে মামনকে বলবেন অন্তত 2টো তরকারি যেন করেন উনি,
কারণ উনাকে ঝেড়ে উনি কপি করেন, তো মামন দুটো তরকারি করে, আমার ভাগ্যে একটু দুটো তরকারি জোটে। যা তা বলছে, আমি কোনো দিন করিনি এরকম এক তরকারি, প্রথম করলাম। তোমরা দেখেছো আমার ভিডিওতে যে আমি কিভাবে কি রান্না করি না করি, কোনোদিন দেখেছো আমাকে একটা তরকারি ভাত করতে? কোনোদিন করিনি। এই বাজে বকো না, কোনোদিন করিনি গো। আজকে আসলে ওই লোক এসেছিল আরবান কোম্পানির, বললাম না, ওই বাথরুম পরিষ্কার পরিষ্কার আর বাজার থেকে এসে সব করে না, আর আজকে করা হয়নি গো। একটাই তরকারি ভাত করেছি। কি বলবো বলো, এরকম বললে হয়? তারপরে আমি নয় বাড়িতে থেকে তারপর এসে আবার টিফিন বানিয়েছি। এবার আবার আজকাল আরম্ভ হয়েছে মাছ, ও যদি নিয়ে আসে কেটে খাবো না, দেখে আর খাবো না। মাটন খাবো না, চিকেন তো বরাবরই কোনোদিন ও নিজে আনলে খেতো না, গিয়ে আনতে হতো। এবার সবটাই তো গিয়ে আমাকে এনে তারপর রান্না করতে হবে। এবার বোঝো তো ঝামেলা, এক তো বেলা হয়ে গেছে অত, তারপর বাজার গেছি, এসে টিফিন করেছি, তারপর রান্না, কটা আর করা আজকে সম্ভব? আমি কোনোদিন করি না গো এরকম এক তরকারি ভাত। আমি জানি ও মাংসর ঝোল ভাত শুধু খেতে পারে না, আমি এটা জানি। এত বছর 20 বছর ধরে একসাথে রয়েছি, জানি না? জানি। কিন্তু কি বলতো, আজকে আর সময় পাইনি, আমি একদমই সময় পাইনি, সত্যি কথা। ওই জন্য না আরো বেশি বসে বসে মাথা খাটাচ্ছি যে রাত্রে একটা কি খাইনি, এইটুকুনি ভাত, মাংসও নেয়নি, 2 পিস মাংস দিয়ে খেয়ে উঠে গেছে, এইটুকুনি ভাত। তো পেটটা তো ভরেনি, এবার মাথা গরম আছে। আমি এখন থেকে চিন্তা করছি যে রাত্রে কি একটা ভালো খাবার বানিয়ে দেওয়া যায়, এইটাই আমি চিন্তা করছি বসে, যে কি করা যায় যেটা ওর মন পছন্দ হবে আর কি। যাই হোক, চলো আমরা এখন রিল্যাক্স করি, গল্প করি আর দেখি চিন্তা করে রাত্রে কি করা যায়। তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করব কি রান্না করছি। আর বিকেলে যদি কোথাও বেরোই ঠোরেই বা কিছু কেনাকাটা করতে যাই তাহলে তোমাদের নিশ্চয়ই দেখাবো। আচ্ছা, মেয়ের অনলাইনে আমার জামা এসে গেছে, ওর বার্থডের জামা দুটো, একটা সকালে পরবে খাওয়ার সময় আর একটা রাত্রে পার্টির জামা। তোমাদের বিকেলবেলা আমি দেখাচ্ছি জামাগুলো কেমন এসছে। খুব ভালো এসছে জামা দুটো, পছন্দ হয়েছে খুব। তোমাদের বিকেলে দেখাবো কি জামা কিনেছি। দুপুরবেলা, আরে তোরা মারপিট কম কর। দুপুরবেলা একটু রেস্ট নিয়েছি, ঘুমোইনি গো, ঘুম তো আসছে না, একটুখানি শুয়ে নিয়েছিলাম, মানে বসেই ছিলাম আর কি, টিভি দেখছিলাম করতে করতে। এই 6:15 উঠে চা ফা খেয়ে এখন একটুখানি যাচ্ছি, কটা জিনিস দরকার আছে আনবো। ও তোমাদের বলেছিলাম জামাটা দেখাবো, আসছি আমি, বাড়ি ফিরে আসছি, একটু মানিকতলায় যাচ্ছি, দেখি ওর কয়েকটা জিনিস বার্থডে পারপাসেই কেনার আছে। আর কালকে ঘর ঝাড়বো, ঝুল ঝাড়া পাচ্ছি না কোথাও, জানো ঝুল ঝাড়াটা যে কোথায় গায়েব হয়ে গেল ভগবান জানে। আমার ঘরেও নেই, ওপরে কারোর কাছে ঝুল ঝাড়া নেই। এখন একটা ঝুল ঝাড়ুনি কিনতে হবে আমাকে, তো চলো একটা ঝুল ঝাড়ুনি কিনবো। আর ওই একটু কোল্ড ড্রিঙ্কস এর গ্লাস, তারপরে স্ন্যাক্স এর প্লেট, এগুলো যেমনিতে ক্যাটারিং যে দিয়েছি সে তারা তো খাবার প্লেট বাটি ফাটি দেবে, কিন্তু স্ন্যাক্স এর জন্য প্লেট বা কোল্ড ড্রিঙ্কস এর গ্লাস এগুলো সব নিয়ে আসি, ওগুলোর জন্যই যাচ্ছি মানিকতলা। কি নিয়ে আসবি? কোল্ড ড্রিঙ্কস এখন আনতে পারবো না, ও বাবা নিয়ে আসবে। মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস এর ব্যাপার বাবার, আমি পারবো না। ওই ভারী ভারী কোল্ড ড্রিঙ্কস বইবো এখন নিয়ে আসবো নাকি? পারবো না। আর আজকে এনেও তো লাভ নেই, কালকে বিকেলে আনলেও হবে, ফ্রিজে জায়গা পাবো না বলো। অত বড় বড় বোতলগুলো ভরে রাখলে তো ফ্রিজটা আটকে থাকবে না। ওটা বরং সানডে সকালবেলা আনাটা বেটার। সানডে সকালবেলা এনে ফ্রিজে ভরে দেবো, এখন এনে ফ্রিজটাকে আটকাবো না। এই যে উনি রেডি হয়েছে, এটাই দেখো 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 কতগুলো বৃষ্টি, কতগুলো আমার মেয়ে দেখো, এইটা পড়েছে। আর এই যে উনি বসে আছেন আমাদের ধরবেন বলে, জানোই তো আমরা রেডি হয়ে কোথাও বেরোলেই ধরার চক্কর। চ এখন আমাকে হাঁটতে হাঁটতে এত দূর মানিকতলা যেতে হবে, চলো। তারপরে ওসব জিনিসপত্র নিয়ে আসবো, এসে কিচেন ক্লিন করবো। বললাম না ওই সলিউশনটা দিয়ে রেখেছি রান্নাঘরে, সেই সলিউশন কিন্তু দেয়া আছে এখনো। চাটা করে কোন মতে নিয়ে চলে এসেছিলাম, আসবো, এসে ওই রান্নাঘরটা পরিষ্কার করব, করে তারপর রান্না করব। কি রান্না করব তোমাদের দেখাবো আজকে, একটা অন্য টাইপের একটা জিনিস বানাবো। তোমরাও শিখে নিলে তোমাদের খুব সুবিধা হবে। ঝটপট করে রাতে যদি মানে সেরকম ভাবে রান্না করার ইচ্ছেটা না থাকে, কিন্তু লোকের মুখে টেস্টও দিতে হবে, তাহলে সে এরকম একটা রেসিপি ট্রাই করতে পারো। আমি আসি, এসে করব, তখন দেখাবো তোমাদেরকে। চল বেরোই, চ। মা মেয়েতে বেরিয়েছি, কিনে বাড়ি যাচ্ছি। এত বড় একটা ডান্ডা হাতে করে নিয়ে হাঁটতে পারছি না, কিছু না, লোকে তাকাচ্ছে ঘুরে ঘুরে, কি এম্বারেসিং গো, কি যে লাগছে। ওই যে মেয়ে দেখাচ্ছে, মেয়ে শপিং, ওই গ্লাস ওইসব হাঁপাতে ঘেমে গেছি, দেখেছো? এতটা দূর যাওয়া আসা। আর এই একটা, হ্যাঁ কি বললি? উইথ দিস কাইন্ড অফ থিংস। ওহ বাবা, এটা নিয়ে ওর বাবা না সত্যি আজকেই এলো না, বললো পারবো না, কাজ আছে। এইটা নিয়ে বাইকটা হলে টুক করে চলে যেতাম বলো। আর এটা হাঁটা যায়, এরকম হাতে একটা ডাম্বা মার্কা লাঠি নিয়ে, ভালো কুকুর আসবে না কাছে।
এইভাবে এখন আমরা বাড়ির পথে যাচ্ছি, কিছুটা চলে এসেছি, বাজারে মার্কেটিং হয়ে গেছে কিছুটা। আর বেলুনটা শুধু ওর বাবা একটা অর্ডার দিয়েছে কোথাও, মানে কি সব লেখা নতুন বেলুন বেরিয়েছে, সেই অর্ডার দিয়েছে, সেটা নিলাম না, ওই জন্য বেলুনটা ওটা কালকে ওর বাবা নিয়ে আসবে। নিচের দিকে তাকিয়ে তাকিয়ে চলছি, নাহলে তো এক্ষুনি দিদি হুমড়ি হয়ে যাব, ওই জন্য। আর এই হাতে নিয়ে চলেছি ঠাকুর ঠাকুর নিয়ে, এই হাতে লাঠি চলেছি। এটা তো মেয়ে ধরবে না, ও ওই প্যাকেট ধরেছে। এম্বারেজিং আমার কাছে, এম্বারেজিং নয়, কি করবো, ঘরের জিনিস নিতে তো হবে বলো। তীর্থযাত্রা যাচ্ছি মনে হচ্ছে, ভোলেনাথের তীর্থযাত্রা, তাই নয় হয়তো লোকে দেখে বুঝছে, ঝুল ঝাড়ু যে নিয়েছি দেখে বুঝছে, কি করবো, এটা ছাড়া চলে বলো, ঘরের দরকারি জিনিস। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখাচ্ছি কি নিয়েছি। গাছে লেগে যাচ্ছে, লাইটে, দোকানের লাইটে টাং টাং লাগছে, গাছে লাগছে, কি বলবো, আমি কিছু করারও তো নেই। এইভাবে যদি নিই তাহলে পেছনের লোক সামনের লোককে তো খোঁচা মারতে মারতে যেতে হবে, তো সেই কারণে চলো, এখানটা কি অন্ধকার বাবারে। এই বাড়ি গিয়ে আবার কথা বলছি, এইভাবে হাঁটা যায় না, মানে কথা বলা যায় না, ঘামছি ভিন করে, কষ্ট হচ্ছে, কি বলবো, গরমে। বাড়ি যাই, কথা বলছি। চলে এসেছি মানিকতলা থেকে বাড়ি, প্রচন্ড কষ্ট হচ্ছে, কি অবস্থা দেখো, চুপকে গেছি পুরো, একদম চুপসে গেছি গরমে গরমে। আর মানিকতলা থেকে হেঁটে আসা, আর ওই ঝুলঝাড়া নিয়ে যা রাস্তায় হয়েছে, বাবারে বাবা, দোকানের লাইট গুলো ঝুলছে, লাইটের মধ্যে টং টং করে লাগছে, গাছের পাতায় লাগছে, যা তা অবস্থা করে বাড়ি এসেছি। যাই হোক, এসে গেছি রাতে। এখন ওই কিচেনটা বলছি, আমি দেখাচ্ছি তোমাদের, পরিষ্কার করলাম এসে সবে, আমি দেখাচ্ছি কিরকম লাগছে। তো আর পরিষ্কার হয়ে গেছে, এখন অনেকটাই রাত হয়ে গেল, এসেই আর ভিডিওটা অন করা হয়নি, অনেকটাই রাত হয়ে গেছে। তো আমার বর বললো যে তাহলে এত রাতে কিছু রান্না করতে হবে না। আমি একটা রেডি করেছিলাম প্রিপারেশন, জানো তো, যে করব বলে, কিন্তু বললো এত রাতে আর করতে হবে না, তখন মানে অনেকটাই রাত হয়েছে এখন আর কি। তো সেই যাই হোক 10টা বাজতে যায়, এখন বলছে এখন আর রান্না করতে হবে না। নেমেছে তুমুল বৃষ্টি, তোমাদের ওখানে কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে? খুব জোর বৃষ্টি নেমেছে, কিন্তু মোটামুটি আমাদের পেছনের গলিটায় দেখতে পাচ্ছি বেশ খানিকটা জল জমে গেছে। খারাপ লাগছে গো, কুকুরগুলোর জন্য। রাস্তা কি কাঁদছে গরুটা, শুনতে পাচ্ছ, করে কাঁদছে গলিটা, কুকুরগুলো, ওই গরুটাকে যেটাকে ভালোবাসি বেশি, জল দাঁড়িয়ে গেছে তো, বেচারারা যেতে পারছে না কোথাও, খারাপ লাগে গো। যাই হোক, কি আর করবো, আমার তো কিছু করার নেই। আমার ঘরে একটা আছে বলে আমি নাহলে বাড়িতে ঢুকিয়ে রেখে দিতাম। খুব জোর বৃষ্টিটা হচ্ছে, তোমাদের ওখানে হচ্ছে? তো যাই হোক, যেটা বলছিলাম, যে ওই একটুখানি ফ্রাইড রাইস দুটো নিয়ে এলো, না একটা নুডলস, একটা চাউমিন আর একটা ফ্রাইড রাইস নিয়ে এলো। এবার ওইটাই ভাগ করে তিনজনে খাবো, তো তিনজনে ওটাই খাবো। তো বললো এখন আর রান্না করতে হবে না, আসছে মানে খাবারটা দিতে আসছে। এই বৃষ্টিতে যে নিয়ে আসছেন উনিও ভিজে ভিজে আসছে, না হারে বেচারা, কোনো ডেলিভারি পার্টনার নেই জানো। কোথা থেকে আসছে ভদ্রলোক? হাওড়া শালকিয়া, ওখান থেকে আমাদের এখানে একটা রেস্টুরেন্টে অর্ডার আছে, সেখানে আসবে, নিয়ে দেবে। মানে আমি অবাক হয়ে যাচ্ছি, মানুষ, কষ্ট লাগে, মানুষ পেটের জন্য কত কিছু করে বলো তো। এই তুমুল বৃষ্টিটার মধ্যে উনি হাওড়া থেকে এসে অর্ডার নিয়ে তারপর আবার আমার বাড়িতে দিয়ে যাবেন, খারাপ লাগছে। যাই হোক, কি করবো। তা চলো, আমি যেটা রেডি করেছিলাম ফ্রিজে তুলে দিলাম, কালকে হয়ে যাবে নিশ্চিন্ত রাত্রিটা। আর আর কি বলবো, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, আর তো কিছু বলার নেই। দেখা হবে পরের একটা ভিডিওতে। এই কটা দিন তো এক্সাইটমেন্ট আছেই, আশা করি তোমাদেরও ভালো লাগবে। কিভাবে কি করছি, মেয়ের বার্থডেটা কিভাবে পালন করছি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো। এখানটা হাতটা রেখে নিলাম, আমার কি হয়েছে বলো তো, এই ক্যামেরাটা ধরলে না, মানে ফোনটা ধরলে এই জায়গাটা একটা ব্যথা করছে অনেকক্ষণ। এই যে একটা কিছু সাপোর্টে রাখলে না, তাহলে হচ্ছে একটা কিছু, এই যে এখানটায় সাপোর্টে রাখলাম বুক শেলফটায়, এখন অসুবিধা হচ্ছে না। তো যাই হোক, করতে হবে আমাকে, মাথায় থাকছে না, মানে অভ্যেসে ঠিক হাতে নিয়ে করছি তো অভ্যেসটা হচ্ছে না। নালে আমার ওই যে স্টিকটা আছে ওটার মধ্যে লাগিয়ে নিলে, মানে ট্রাইপডগুলোয় লাগিয়ে নিলে আশা করি এতটা অসুবিধা হবে না, মনে হয় না, মানে ভুলে যাই আর কি। তো যাই হোক, চলো আজকের মতো আমাদের খাবার আসুক, আমরা খাই, এই বৃষ্টি এনজয় করি, তোমরাও বৃষ্টি এনজয় করো। আশা করি তোমরাও এখন ডিনার করবে। আর দেখাচ্ছি তোমাদের কালকে আবার পরের ব্লগে, আর কি কি কিনলাম সব কালকে দেখাচ্ছি। হ্যাঁ, এখন আর খুলছি না, কালকে সকালে দেখাবো। আর কালকে তো আবার মহা দক্ষযজ্ঞ আছে আমার ঘরে, ঘটফট ঝাড়া। তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, নিজেরা ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর